चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं। वन्दे गुरुन् ईशभक्तान् ईशं ईशवतारकनं तत्प्रकाशं तत्शक्तिकृष्णचैतन्यसङ्घं। वन्दे श्रीकृष्णचैतन्य नित्यानन्दसहोदितौ गौरद्वै पुष्पवन्तौ चित्रौषधौ तमनुद्धौ यद् अद्वैतं ब्रह्मोपनिषदि तदपि यस्य तनुभा ज आत्मा अन्तर्जामि पुरुष इति स्वसंस विभव षडैश्वर्यपूर्ण भगवान् स्वयं अयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्तं परम् इह अनार्पितचरिञ्चिरात् करुणायवतीर्न खलु समर्पयत उन्नत उज्ज्वलरसांशभक्तिश्रियं। हरिपुरसुन्दरदुतिकदम्ब सन्दीर्पितो सदा हृदयस्कन्दरे स्फुरतु न शचीनन्दन। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतरं भक्ताख्यं नमामि भक्तिशक्तिकम्। फूलेन्दुवरकान्तिम् इन्दुवदनं वराहवतं शिवत्सङ्कमुदारं कस्तबधरं पीताम्बरं सुन्दरं गोपिनं नयनफलार्चिततनुं गोगोपसङ्घाप्रीतं गोविन्दं कलपेनुवादनपरं दिव्याङ्गभूषं भजे। कस्तूरीतिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्र्यवरमुक्तिकं करतले वेणुकरिकङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली। गोपोस्त्रीपरिवेष्टितविजयते गोपालचूडामणिं वराहपीडाभिरामं मृगमतितिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षङ्कम्बुकण्ठं स्मितं सुभगं मुखं साधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता। वन्दे वृन्दावनस्थं युवती शतवृत्तं नमो ब्रह्मगोपालवेशम्। जयतां सुरतौ पङ्गमम मन्दमतिर्गति मत्सर्वस्य पादम्बुजराधमदनमोहनो दिव्यते बिन्दारण्यकल्पद्रुमधो श्रीमद्रत्नागरसिंहासनस्थो श्रीश्रीराधाशिलगोविन्ददेवै पष्टलिपिसेव्यमानं स्मरामि। सीमानरसरसारं विभंसिवटतटस्थितो कर्षणविनुस्सनैकगोपी गोपीनाथ श्रीहस्तेन तप्तकञ्चन गौरङ्गिनी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी तं प्रणमामि हरिप्रिये। गोविन्दनन्दिनी राधे गोविन्दमनमोहिनी गोविन्द सर्वस्य सर्वकान्तशिरोमणि। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं उदीरयेत्। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्यव्रते नमो नमः। वञ्चा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्रे सृष्टि हरिगुरु वैष्णवेर আহিতুকি কৃপা ভিক্ষা করে অদ্য পঞ্চশত চতুরাংশত গৌরাব্দে বৈশাখ মাসের সমাপ্তিতে
আমরা উপস্থিত হয়েছি মানিকড়া নিবাসী সনাতন অর্থাৎ সুকুমার প্রভুর বাসগৃহে। উপস্থিত বৈষ্ণবদের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে উপস্থিত অন্যান্য শ্রদ্ধালু সজ্জন বৃন্দকে যথোচিত সম্মান জ্ঞাপন পূর্বক ভক্ত ভগবানের অমৃতময় লীলা কথা শ্রবণ করে স্ব আত্মমঙ্গল বরণ করার চেষ্টা করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকের বিশেষ তিথি কেশব ব্রত সমাপন, তুলসীতে জলধারা, ছায়া প্রদান, এগুলো সমাপন। তৎসঙ্গে আজকে বিশেষ একটি তিথি, যে তিথি শিলা বৃন্দাবন দাস ঠাকুরের শুভ আবির্ভাব। তাছাড়া আর দুদিন অতিক্রান্ত হলে মল মাস বলে জগতে যেটা প্রবাদ বা প্রবাহমান, কিন্তু বৈষ্ণব জগতের তাকে বলা হয় পুরুষোত্তম মাস, পুরুষোত্তম ব্রত। অতএব দুদিন অতিক্রমে আবার পুরুষোত্তম ব্রত আরম্ভ হচ্ছে। তো এরকম একটি তিথির সন্ধিক্ষণে আমরা বড় সৌভাগ্যবান যে একত্রিত হতে পেরেছি। কিছু কথা ভগবানের হরিকথা শ্রবণ কীর্তন রূপ মঙ্গল লাভের বা সুকৃতি উপার্জনের আমরা উপস্থিত। অতএব প্রথমেই আমরা একটু বৃন্দাবন দাস ঠাকুর, যে বৃন্দাবন দাস ঠাকুর আমরা চৈতন্য ভাগবত অধ্যয়ন করি, অর্থাৎ চৈতন্য লীলার যিনি ভাগবত, চৈতন্য লীলার যিনি প্রধান রচয়িতা, অতএব সেই চৈতন্য ভাগবত আমরা চৈতন্য লীলা বলি কয়েকটি গ্রন্থের মাধ্যমে জানতে পারি। তার মধ্যে অন্যতম, যাকে শিলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য লীলার ব্যাস বলে আখ্যায়িত করেছেন। অতএব সেই বৃন্দাবন দাস ঠাকুর তিনার আজকে আবির্ভাব তিথি। চৈতন্য ভাগবত যে রচনা করেছেন বা রচয়িতা বা চৈতন্য লীলার ব্যাস যিনি, সেই বৃন্দাবন দাস ঠাকুর, তিনি তার গ্রন্থে কিংবা অন্যান্য গ্রন্থাদিতে তিনার পিতৃ পরিচয় রূপে বা ত্রিপিতৃ পরিচয় বিশেষভাবে আখ্যায়িত হয় না। আমরা সর্বত্রই দেখেছি বৃন্দাবন দাস ঠাকুর তার মায়ের কথা বিশেষভাবে বর্ণনা করেছেন। তো সেই নারায়ণী দেবী অর্থাৎ শিবাস পণ্ডিতের ভাতৃদুহিতা অর্থাৎ ভাতুষ্কন্যা, যিনি নারায়ণী দেবী শ্রীমান মহাপ্রভু যখন কীর্তন রস আরম্ভ করেন গয়াধাম থেকে এসে, তো সেই সময় সাত প্রহরিয়া ভাবে যাহা প্রদর্শন, শিবাস গৃহে দ্বার রুদ্ধ করে যখন কীর্তন রসে আনন্দে ভক্তগণ নিমগ্ন ছিলেন, তখন এই বৃন্দাবন দাস ঠাকুরের যিনি মা, তার বয়স মাত্র 4 বছরের বালিকা। সেই 4 বছরের বালিকাকে
দেখে মহাপ্রভু বলছেন, এই তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো। নারায়ণী দেবী, অর্থাৎ সেই নারায়ণী দেবী তৎক্ষণাৎ, মালিনী দেবী হচ্ছে শিবাস পণ্ডিতের স্ত্রী, আর অর্থাৎ নারায়ণী দেবীর কাকিমা মালিনী দেবী। সেই মালিনী দেবী কৃষ্ণ কৃষ্ণ করে ক্রন্দন করেছিলেন, কৃষ্ণ কৃষ্ণ করে নৃত্য করেছিলেন, আনন্দে বিভোর হয়ে গিয়েছিলেন। তো সাক্ষাৎ চৈতন্য দেবের কৃপা, মহাপ্রভুর কৃপা লাভ করেছেন নারায়ণী দেবী। এমনকি এত তিনি পূর্ণবতী, এত সুকৃতিবান, মহাপ্রভুর ভুক্ত অবশেষ, অর্থাৎ মহাপ্রভু যে প্রসাদ গ্রহণ করতেন